এত আদর কইরা যেই সন্তানকে পড়ালেখা করাইয়া মানুষ বানাইছে, যেই স্ত্রীকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, যেই স্ত্রী আপনি দুইজন জোড়ার কবুতরের মতন জীবন যাপন করেছে, ও ভাই আজ এখন যদি মারা যান তাহলে কেউ তো আপনার সাথী হবে না, সবাই আপনাকে বিদায় দিয়ে কবরে পাঠাবে। আর আল্লাহ তাআলার কোরআন বলেন, যা কিছু যত ব্যস্ততা যা কিছু আছে, এখন যদি আপনার মৃত্যুর সময় এসে যায়, ফাইদা জা আপনার যখন সময় আসবে, সময় মতোই আজরাইল আপনাকে ধরে রূহটা বের করে কবরের দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার যত ব্যস্ততা আছে, আপনি যদি বলেন মৃত্যুর সময় হয়ে গিয়েছে, এই সময় আপনি যদি বলেন আমার সন্তানকে এখন আমি বড় করে নেই, পড়ালেখা করাইনি, অমুক জমিটা আমি এখনো খালাস করি না, অমুক জায়গা থেকে আমি এখনো এই কাজ করি না, এইভাবে যত ব্যস্ততাই দেখা, কিন্তু মৃত্যুর সময় আজরাইল কোনো ব্যস্ততার তার কোনো প্রশ্রয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? যখন সময় আসবে, আল্লাহর কোরআন বলে যদি জান্নাতি ব্যক্তি হয়, আল্লাহর মাহবুব বান্দা যদি হয়, যারা আল্লাহ তাআলাকে প্রত্যেক উঠা বসায় স্মরণ করেছে, বলেছে মালিক আল্লাহ তোমাকে ভালোবাসি, ভালোবাসা দেখো না গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমায় গেছে, আমি তোমার বান্দা এখনো ঘুমাই না, ও মালিক, ও আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদায় পড়েছি। আমরা হয়তো ঘুমিয়ে থাকি, এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে যারা গভীর রজনীতে ঘুমায় না, মালিককে খুশির জন্য, মালিকের রেজামন্দির জন্য গভীর রজনীতে পাশে স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, আশেপাশের সকলে ঘুমিয়ে যায়, কিন্তু সে আল্লাহর মাহবুব বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে মালিক আল্লাহকে ডাকতে থাকে। যখন এইভাবে ডাকতে থাকে, আর আমার আপনার দয়ার মালিক আল্লাহ তাআলা বলতে থাকে, ও আমার বান্দা কেন তুই আমাকে ডাকিস, কি তোর সমস্যা, তোমার কি চাওয়া আছে, আমার কাছে কি চাও, এইভাবে মালিক আল্লাহ বান্দাকে ডেকে বলতে থাকে। বান্দা এবার বলতে থাকে, ওগো মহামান্বিত রব তোমার পবিত্রতা আমি বর্ণনা করি। বলেন বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে এবার আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা আমাকে পবিত্রতা, আমার পবিত্রতা বর্ণনা করতেছো, আমার কাছে কি চাও? এবার বান্দা শুধু বলতে থাকে সুবহান রাব্বিয়াল